অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বলি। নাম্বার 2 হচ্ছে স্টামাকের আলসার, গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার, যেটাকে আমরা পুরো মিলিয়ে বলি পেপটিক আলসার। আরেকটা যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, সেটাকে এক্সক্লুড করা উচিত, দ্যাট ইজ অলসো আ কজ অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আরেকটা হচ্ছে একটু এল্ডারলি যারা পার্টিকুলারলি তাদের এই আলসারটা মেবি ম্যালিগনেন্ট আলসার। তো গ্যাস্ট্রিক ক্যান্সার সেটা কিন্তু অনেক সময় এই খেতে ইচ্ছা করছে না বা খাবার হজম হচ্ছে না এইভাবে প্রেজেন্ট করতে পারে। অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস বা পেটের টিবি, সেটাও কিন্তু এরকম ভাবে প্রথম খাবার খেতে পাচ্ছে না, পেটে ব্যথা বা বমি হচ্ছে বা বিভিন্ন রকমের মানে পেটের সমস্যা নিয়েই প্রেজেন্ট করবে। গল ব্লাডারের স্টোন কিংবা প্যানক্রিয়াসের কোনো রোগ, প্যানক্রিয়াটাইটিস, সেটাও কিন্তু হজমের সমস্যা হিসেবেই ম্যানিফেস্ট করে। আর লাস্ট, এই গ্যাসটাকে অনেক সময় কিন্তু যাদের ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের একটা ম্যানিফেস্টেশন, অনেকে সে ভাবছে গ্যাসের সমস্যা বা অ্যান্টাসিড খেয়ে সমস্যার সমাধান করবার চেষ্টা করছে, কিন্তু এটা একদম মাথায় রাখতে হবে যে হার্টের কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু সঠিক ইনভেস্টিগেশন দিয়ে এক্সক্লুড করতে হবে।